আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা। মানে আলু পটলের ডালনা বলতে কি, এটা একটু অন্য রকমভাবে তৈরি করা, মানে টেস্টটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই আসে স্বাদটা, কিন্তু খুব খরচটা একটু কম আর কি, কম খরচে। একই রকম আলু পটলের ডালনা খেতে খেতে মুখ একদম কীরকম হয়ে যায় না, তাই স্বাদ বদল করতে এই ধরনের আলু পটলের ডালনা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন আমি পটল নিয়েছি 1 কেজি। তা পটলের দুদিকটা একটু কেটে বাদ দিয়ে মাঝে যে পটল, প্রত্যেকটা পটলকে 2 টুকরো করে নিয়েছি, আর খোসাটা একটু করে রেখে দিয়েছি, রেখে তারপরে খোসা ছাড়িয়েছি। তাতে হয় কি, রান্নার পরে পটলটা একেবারে নরম হয়ে যায় না, মুখে পরে ভালো লাগে, তাই একটু খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, মোটামুটি ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি, আর একদম অল্প মানে 1/4 টিস্পুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদটা আমাদের মাখিয়ে নেবো, একটু এবার ঝাঁকিয়ে পটলের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এই যে পটলের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটা পাশে সরানো থাক। এদিকে আলু নিয়েছি দেখুন 5টা, ওই মাঝারি সাইজের আলু। এটা খোসা ছাড়িয়ে একটু বড় বড় ডুমো করে কেটে জলে ভিজিয়ে নিয়েছি, পরে ধুয়ে নেব ভালো করে। আর এদিকে বাদাম নিয়েছি 50 গ্রাম, এমনি চিনে বাদাম, আর চারমগজ 25 গ্রাম, এগুলো বেটে নেব ভালোভাবে। এবার রান্না শুরু করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। পটলটা আমি সাদা তেলেই ভাজবো, মানে রান্নাটা সাদা তেলেই করবো। আর পটল সাদা তেলে ভাজলে না তেলটা কালো হয় না, সে পটল ভাজলে তেল কালো হয়ে যায় না, তো তার জন্য হলুদটাও অল্প দিয়েছি আমি আর কি। তো এবারে তেলটা যখন গরম হয়ে যাবে, ওই পটল যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পটলটাকে বেশ ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে হবে কি, পটলটা খুব ভালোভাবে ভাজাও হবে, আবার নরমও হয়ে যাবে ভাজতেই। আর আরেকটা ব্যাপার, ওই যে বারবার বলছি না পটলটা ভাজলে তেলটা কালো হয়ে যায়, তো পটলে যদি অল্প হলুদ দিয়ে ওরকম ঢাকা দিয়ে অল্প তেলে আর কি, এই ঢাকা দিয়ে একটু সময় নিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু তেলের রঙটা কালো হয় না। তো এই যে দেখুন ঢাকা দিয়ে রাখলাম, ওই মিনিট 2-3 পরে আবার ঢাকাটা খুলে নেব, খুলে নিয়ে আবারও একটুখানি এটাকে ভাজা করে মানে নেড়ে ছেড়ে নেবো ভালোভাবে আর কি। এই যে এভাবে ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে, একটু ভালো করে ভেজে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই মিনিট 10 মতো সময় লাগবে কিন্তু পটলটা ভাজতে, মানে বেশ কিছুটা সময় লাগবে, একটু ভালো করে কষিয়ে নেওয়া যাকে বলা হয় আর কি। মিনিট 10 বাদে ঢাকাটা খুলে নিলাম, দেখুন এখন পটলটা কিন্তু বেশ নরম হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এবারে কিন্তু আর ঢাকা দেব না, এবারে এই মিনিট খানেক একটুখানি হাই ফ্লেমে পটলটাকে ভেজে নিলেই এটা বেশ লাল করে ভাজা হয়ে যাবে। মানে আমি পটলটাকে একটু বেশ লাল করেই ভাজতে চাইছি। দেখুন এটা ভাজা কমপ্লিট। এভাবে লাল করে ভাজলে পটলের কাঁচা গন্ধটা একেবারেই থাকে না, তাই খেতেও ভালো লাগে। তো এটা ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে এটা তুলে নেব আলাদা একটা পাত্রে। এই যে দেখুন পটলগুলো তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলে ওই যে ডুমো করে কেটে রাখা আলু, যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। নুন আর হলুদ আর দেওয়ার প্রয়োজন নেই, ওই একই তেলে ওই আলুটাকে কিন্তু ওরকম একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে পরে বললাম যে ওই নরম হয়ে যায় ভালোভাবে, ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। তো আলু ভাজতে মোটামুটি মিনিট 5 সময় লেগেছে। এই যে দেখুন মিনিট 5 পরে আলুটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পটলটা যে পাত্রে তুলে রেখেছি, আলুটাও ওই তেল থেকে ওই একই পাত্রে তুলে রেখে দেবো। এই যে আলু আর পটল দুটোই তুলে রাখা হয়ে গেছে। এবারে বাকি রান্নাটা ওই তেলেই করে নেব। তার জন্য ফোড়ন দিলাম এখানে তেজপাতা, আমি এখানে 2টো তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা একটা একটু ছিঁড়ে দিয়েছি, আর জিরে দিয়েছি 1 টিস্পুন মতো। ফোড়নটা জাস্ট হালকা একটু ভাজা করে নিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা একটু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাকে একটুখানি ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দেবো ওই টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি। এবারে এই টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি এই টমেটোর কাঁচা গন্ধটা
চলে যাচ্ছে। এটা ভাজা হোক, ততক্ষণে দেখুন এখানে আমি আরও দুটো মাঝি সাইজের পেঁয়াজ আর ওই 5-6 কোয়া মতো রসুন এগুলো একসঙ্গে বেটে নেবো মিক্সিং জারে। এদিকে টমেটোটাও কিন্তু ভাজা কমপ্লিট, দেখে বুঝতে পারছেন এটা বেশ নরমও হয়ে গেছে ভালো মতন। টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু এখন একেবারেই নেই। তো ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। এবারে ওই যে পেঁয়াজ রসুন যেটা বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে এবারে এই পেঁয়াজ রসুন বাটাটাকেও এই টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দেবো আদা বাটা। আমি কিন্তু এখানে মোটামুটি ওই 1 টেবিলস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আপনারা পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে বেটেও দিতে পারেন। আমার আদাটা বাটা ছিল বলে আমি পরে দিলাম আলাদা করে আর কি। এবারে ওই যে বললাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুন আদা এগুলো কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এই যে এটা খুব ভালো করে কষানো কমপ্লিট। এবার গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো 2 চামচ দিলাম আর 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য 1/2 টিস্পুন। আপনারা যে এরকম ঝাল খান লঙ্কা গুঁড়ো সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটাকে কষালে হবে কি এই মশলাটা কড়াইতে লেগেও যাবে না, মানে কড়াইয়ের তলায় ধরে যাবে না, আর মশলা কষানোটা কিন্তু ভীষণ ভালো হবে। তো এটাকে মোটামুটি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে কিশমিশ দিয়ে দেবো। এখানে আমি ওই 50 গ্রাম মতো কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কিশমিশটা জল থেকে তুলে এখানে দিয়ে দেবো। কিশমিশটা খুব ভালো লাগে এই রান্নাটাতে, মুখে পড়ে এটা, তো খেতে খুব ভালো লাগে। এবারে এটা খুব ভালোভাবে কষানোর পালা। মশলা কিন্তু কষানোর উপরে রান্নার টেস্ট অনেকখানি নির্ভর করছে। যত ভালো মশলা কষানো হয় রান্নাটা কিন্তু খুব ভালো হয়। মশলা কষানো কমপ্লিট। এবারে এই বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা বাদামের গন্ধটা কিন্তু রান্নাটাকে পুরো মাটি করে দেবে। তাই বাদামটাকে ভীষণ ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু জরুরি। এই যে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়ছে। এই সময় এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এবারে এই আলুটাও এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে সাধারণত নুন মিষ্টিটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম ওই 1 টেবিলস্পুন মতো নুন, আর চিনি দিয়েছি আমি এখানে 2 টেবিলস্পুন মতো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবারে আমরা এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ওই যে বললাম বাদামের কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি বেশ অনেকটা সময় ধরে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন এটা ভীষণ ভালোভাবে কষানো কমপ্লিট। পাশ থেকে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই আলুও কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, কারণ পটল দেখুন যেহেতু ওই ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম ওটা তো নরমই হয়ে গেছে ভালো মতন, আর ভাজাও হয়েছে, বেশ লাল করে ভেজে নিয়েছিলাম পটল। তো পটলটা এখন এখানে দিয়ে দেবো এই আলুর মধ্যে। এবার সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো কসুরি মেথি। আমি এখানে মোটামুটি ওই 2 টিস্পুন মতো কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু এই রান্নাটায় ভীষণ ভালো আসে। তো এবারে আবারও একটুখানি ভালো করে সমস্ত মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী আর কি এর মধ্যে জল দিয়ে দিতে হবে ওই গ্রেভির জন্য। এই যে দেখুন এটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি কম ঝোল খান তাহলে কম জল দেবেন। তো এখানে মোটামুটি একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জলের দরকার নেই, কারণ এটা তো পাতলা ঝোল হয় না, একটু গ্রেভি মতনই হয় আর কি। এবার এটা ভালোভাবে ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 2-3 রেখে দেব, যাতে আলু পটলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায় আর ঝোলটাও একটু মাখা মাখা হয়ে আসে। এই যে দেখুন মিনিট 2-3 পর ঢাকাটা করে নেব। এই যে ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসছে আর গাঢ় হয়ে গেছে, এই দেখুন। আর আলু পটল তো খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে, আগে থেকেই তো এগুলো নরম হয়ে গিয়েছিল। এই যে দেখুন
খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফিনিশিং টাচ যে কোনো নিরামিষ রান্না যেটা ভীষণই ভালো স্বাদ আনে, গন্ধও আনে, তো গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম ওই 1/2 টিস্পুন মতো। আর ঘি এখানে দিয়েছি কিন্তু আমি 1 টেবিল স্পুন। এবারে এর মধ্যে ওই 2-3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে সব মিলিয়ে দিয়ে আর ওই মিনিট খানেক মতো একটু ভালো করে ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নিয়ে কমপ্লিট রান্না। এবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো ওই মিনিট 2-3। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু পটলের ডালনা, একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে, অথচ খুব সহজে। কারণ প্রত্যেকটা উপকরণই আমাদের বাড়িতে হাতের সামনে থাকে, তাই না? তো এভাবে করে কিন্তু অবশ্যই আলু পটলের ডালনা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।